আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা লুপের কনসেপ্টের ভিত্তিতে নতুন একটা প্রবলেম সলভ করা ট্রাই করব। তো এই প্রবলেমটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ডে, সেটা খুব ইজি। কারণ এখানে বলা দেওয়া হয়েছে যে রাইট এ জাভা প্রোগ্রাম দ্যাট উইল আস্ক দ্য ইউজার টু স্পেসিফাই এ রেঞ্জ ইন্ডিকেটিং দ্য স্টার্টিং অ্যান্ড এন্ডিং নাম্বারস ফর জেনারেটিং এ টাইমস টেবিল। তো টাইমস টেবিলটা কি? টাইমস টেবিল হচ্ছে নামতা। ওকে, আমরা হচ্ছে নামতা পড়তাম না ছোটবেলায়, দুইয়ের নামতা, তিনের নামতা, এরকম হচ্ছে আমাদের নামতা। এটা হচ্ছে টাইমস টেবিল। The program will generate and display the times table for the specified numbers. আমাদের কিন্তু এটা বলে নাই যে 2 into 2 is equal to 4 হয়, 4টা আমাদের প্রিন্ট করতে বলে নাই, জাস্ট আমাদের বলছে generate and display the times table, মানে পুরো নামটা যেটা সেইটা হচ্ছে আমাদের এখানে প্রিন্ট করতে হবে। ধরেন 2 into 2 is equal to 4 হয় না, তো 2 into 1 ও তো হচ্ছে আমাদের 2 হবে, 2 into 3 হচ্ছে আমাদের 6 হবে, এরকম করে 2 into 10 is equal to কত? 20। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের হচ্ছে এখানে 2 যেটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেটা কিন্তু এই যে 10টা আমাদের লাইন হবে, মানে 10 বার যে প্রিন্ট হবে একটা নাম্বার, মানে একটা নামতার জন্য আমরা হচ্ছে 2 কে 1 থেকে 10 পর্যন্ত 10 বার আমরা মাল্টিপ্লাই করি। ওকে, ওই নাম্বারটার সাথে 2 কে। তো এখানে খেয়াল করবেন যে 2টা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেটা হচ্ছে আনচেঞ্জ রয়ে গেছে এখানে। বাট 1 2 3 4 থেকে 10 পর্যন্ত এটা কিন্তু চেঞ্জ, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এটা চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে। ঠিক আছে, এবং এটার ভিত্তিতে এই দুইয়ের সাথে গুণ করে আমরা হচ্ছে এক সময় 2 পাচ্ছি, 4 পাচ্ছি, 6 পাচ্ছি, এরপর 8 পাবো, এরপরে 10, এরপর এরকম করে আবার 20 পর্যন্ত পাবো। মানে আমরা হচ্ছে 3 এর নামটা প্রিন্ট করব, 3 এর নামটা প্রিন্ট করা শেষ হওয়ার পর 4 এরটা প্রিন্ট করব, দেন হচ্ছে আমরা 5 এরটা প্রিন্ট করব। এটাই তো, তাই না? তো আমি একটু খসড়া করে নেই। খসড়া মিন্স রাফ করে বুঝাই যে কি বলা হয়েছে। আমাদের যেহেতু এখানে বলা হয়েছে যে স্ক্যানার, মানে কি বলি, স্ক্যানার না তো অ্যাকচুয়ালি স্পেসিফাই রেঞ্জ ইন্ডিকেটিং দ্য স্টার্টিং, মানে আস্ক, আমাদের আস্ক করতে হবে কাকে? ইউজারকে। ইউজারকে যদি আস্ক করি তাহলে অবশ্যই আমাদের হচ্ছে এখানে স্ক্যানার যে ক্লাসটা আসে সেটাকে হচ্ছে ইম্পোর্ট করে নিতে হবে, অবভিয়াসলি ইম্পোর্ট করতে হবে। দেন হচ্ছে আমরা একটা স্টার্ট ভ্যালু নিব, একটা হচ্ছে স্টপ ভ্যালু নিব। ওকে, স্টার্ট এন্ড স্টপ ভ্যালু নিব, মানে আমরা হচ্ছে দুইটা ইনপুট, মানে ইনপুট নিব অ্যাকচুয়ালি। হ্যাঁ, দুইটা ইনপুট নিব আমরা ইউজারের কাছ থেকে। দেন হচ্ছে আমরা নেস্টেড লুপ চালাবো, এবং এই লুপটা ফর লুপও হতে পারে, ওয়াইল লুপও হতে পারে। আপনারা যারা মানে ফর লুপ ইউজ করে মানে কমফোর্টেবল ফিল করেন, ইয়েস আপনারা সেটা করতে পারেন। যারা ওয়াইল ইউজ করতে মানে ভালো লাগে তারা ওয়াইল করে, কোনো প্যারা নেই। ওকে, এইরকম করে হচ্ছে আমরা আমাদের কোডটাকে সাজাবো। ঠিক আছে, তো আমি আইডিতে চলে যাই। শুরুতে যেটা বলা হয়েছিল, আপনাকে অবশ্যই স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করে নিতে হবে। হ্যাঁ, স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করার জন্য আমাদের ইম্পোর্ট জাভা ডট ইউটিউব ডট স্ক্যানার, রাইট? স্ক্যানার। দেন হচ্ছে আমরা ক্লাস ক্রিয়েট করে নিব, ধরেন ক্লাসটার নাম দিচ্ছি হচ্ছে টাস্ক। ওকে, হচ্ছে আমাদের ক্লাসটা ক্রিয়েট করা ডান। এখন হচ্ছে আমরা স্ক্যানারের জন্য অবজেক্ট ক্রিয়েট করব। স্ক্যানার এসসি আমি অবজেক্ট হিসেবে কনসিডার করলাম। দেন হচ্ছে নিউ স্ক্যানার। আমাদের কিন্তু বলা হয়েছিল দুইটা ভ্যালু নেওয়ার জন্য। হ্যাঁ, তো আমরা হচ্ছে স্টার্ট নিব আর একটা হচ্ছে এন্ড নিব। তো আমি হচ্ছে প্রম্পট, যেটা প্রম্পট নেওয়ার জন্য কিছু লিখে নিই এখানে। স্টার্ট হলো আমাদের। দেন হচ্ছে আমরা ভ্যারিয়েবলটার মতো আমরা হচ্ছে স্টোর করবো সি ডট নেক্সট এন্ড। ওকে, আমি সিম্পলি কোডটা রিরাইট করি, কারণ হচ্ছে আগে কোড বারবার লেখার কোনো দরকার নেই। ওকে, কোড রিটাইপ করা হলো। এখন হচ্ছে আমাদের ভেরিয়েবল গুলো কিন্তু অবভিয়াসলি চেঞ্জ করতে হবে, কারণ এটা হচ্ছে আরেকটা এন্ড এর জন্য আমরা লিখবো। তো এই স্টার্টটাকে আমরা হচ্ছে এন্ড করে দিলাম। ওকে, ডান। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা আমাদের ফাইনালি যে কাজটা, সেই কাজটা আমরা এক্সিকিউট করবো। সে কাজটা কি? সেটা হচ্ছে টাইমস টেবিল বের করা আর কি, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত। তো ফর লিখলাম, আমরা হচ্ছে দুইটা ফর লুপ নিব, বা দুইটা ওয়াইল লুপ, একটা ওয়াইল লুপ একটা ফর নেওয়া যায়, যে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। আমি হচ্ছে দুইটাই ফর নিয়ে করব। এবং শুরু কিন্তু বলা হয়েছে যে স্টার্ট, স্টার্ট থেকে আমরা শুরু করব। তাহলে আমরা আয়ের যে ভ্যালুটা সেটা হচ্ছে স্টার্ট দিব, স্টার্ট আমরা দিলাম। এবং কি বলা হয়েছিল? আমরা এন্ডে গিয়ে আমরা শেষ করব।
আমরা এন্ডে গিয়ে শেষ করবো। তা আয়ের ভ্যালুটা আমাদের কোথায় শেষ হবে? আয়ের ভ্যালুটা শেষ হবে এন্ডে গিয়ে। ওকে, শেষ হলো। দেন হচ্ছে আয়ের ভ্যালু 1 করে আমরা বাড়িয়ে দিলাম, সিম্পলি আর কি। এবং আমাদের এখানে আরেকটা লুপ লিখতে হবে। এখন আমি আপনাদের বলবো লুপটা আমি আরেকটা লুপ কেন লিখতেছি, আমরা জাস্ট আগে এখানে লিখে নেই। এখানে হচ্ছে যেহেতু আমরা আই এবং আয়ের ভিতর মানে ফার্স্টের লুপের আমরা আই ইউজ করছি ভ্যারিয়েবল হিসাবে, এবং নেক্সটেড লুপ ওটার ভিতরে আমরা আরেকটা লুপ ক্রিয়েট করলাম, তাই এখানে আমরা আই ইউজ করতে পারবো না। যদি এই স্কোপের বাইরে, যে এই লুপের স্কোপের বাইরে যদি এখানে আমরা কোডটা লিখতাম তখন আই ইউজ করা যেত, বাট এখানে আইটা ইউজ করা যাবে, এখানে হচ্ছে অন্য কিছু ইউজ করতে হবে। দ্যাটস ওয়াই আমি জে ইউজ করলাম। এবং এটা হচ্ছে 1 থেকে শুরু হবে। এটা কোনটা? এটা হচ্ছে সবসময় যেটা চেঞ্জ হবে। যেমন এটা যদি স্টার্ট 3 হয়, তা আয়ের ভ্যালু হবে 3। ওকে, মানে এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই, তো আয়ের ভ্যালু হবে কত? 3। এটা এক্স, এটা এক্স। তারপর হচ্ছে আমাদের এই যে জের ভ্যালুটা এখানে বসবে। জের ভ্যালু একবার 1 হবে, একবার 2 হবে, একবার 3 হবে, একবার 4 হবে, একবার 5 হবে। ওকে, এবং এই জায়গায় আমি কি করব? 3 ইন্টু 5টা গুণ করে দিব। প্রতিবার যখন এখানে মানে এখানে এটাও কিন্তু অ্যাকচুয়ালি যে এখানে যখন 6 হবে তখন এখানেও কিন্তু 6। হ্যাঁ, এখানেও কিন্তু 6। এখানে যখন 7 হবে তখন এটাও চেঞ্জ হয়ে 7 হয়ে যাবে। ঠিক আছে, আবার এখানে যখন 8 হবে তখন এখানে চেঞ্জ হয়ে আমাদের হচ্ছে 8 হয়ে যাবে। এরকম করে যখন 10 পর্যন্ত পৌঁছাবে তখন এটাও হচ্ছে আমাদের 10 পর্যন্ত হয়ে গেল। 10 পর্যন্ত যখন শেষ তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা এই 3 এর কাছে ফিরে আসবো, 3 টাকে আমরা 4 করে দিব। তারপর এটা হয়ে যাবে 4 ইন্টু 1, তখন এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 4 ইন্টু 1 কত? 4 ইন্টু 1 হচ্ছে 4। ওকে, দেন হচ্ছে এটা হয়ে যাবে আমাদের 2, তারপর হয়ে যাবে এটা হচ্ছে 4 ইন্টু 2 মানে কি? 4 ইন্টু 2 মানে হচ্ছে আমাদের 8। এরকম করে চেঞ্জ হতে থাকবে। মানে এখানে আই কোনটা যে কোনটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আই হচ্ছে আমাদের এইটা, আমি ব্রেকেট দিয়ে বুঝিয়ে দিই আপনাদের। এটা আই, আর এটা হচ্ছে আমাদের জে। এটা হচ্ছে আমাদের জে সিম্পলি। ঠিক আছে, তো এই জিনিসটাই আমরা লিখবো এখানে আর কি। এটাকে আমি কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করে দিলাম। ওকে, তো এখন আমরা যেহেতু আমরা জে কি 1 থেকে শুরু করব, এটা হচ্ছে আমাদের জে, তো এটা তো হচ্ছে আমাদের 10 পর্যন্ত গিয়ে শেষ হবে তাই না নামটায়? তো আমরা কি করব? যেটাকে 10 পর্যন্ত গিয়ে থামিয়ে দিব। 10 পর্যন্ত নিয়ে ওকে থামিয়ে দিব যে তোমার আর যাওয়া লাগবে না। ওকে, এবং এই যেটাকে আমরা এক এক করে বাড়িয়ে দিলাম সিম্পলি। তো এখন আমরা কি করতে পারি? এখন হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে এটাকে জাস্ট ইয়ে করে দিব, কি বলে, আমরা হচ্ছে প্রিন্ট করে দিব। আমাদের প্রিন্টটা কি? আমাদের প্রিন্ট হচ্ছে 4 ইন্টু 2 বা এটা আগে হচ্ছে 4, আর 4 কি ছিল? 4 ছিল হচ্ছে আমাদের আই। আয়ের ভ্যালুটি তো তোমার শুরুতে থাকবে তাই না? আয়ের আই দিলাম, দেন হচ্ছে প্লাস দিব। দেন হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন সাইন দরকার আছে, বাট আমরা এখানে মাল্টিপ্লিকেশন সাইনকে এক্স হিসাবে হচ্ছে আমরা লিখতে পারি, লিখলাম। ওকে, তারপর এটা তো চেঞ্জেবল, এটা তো বারবার চেঞ্জ হবে। তো এই চেঞ্জটা কি ছিল? চেঞ্জটা হচ্ছে জে, আমরা হচ্ছে জেটা লিখলাম এখানে। ওকে, এখানে আমরা জে কেন লিখলাম? কারণ এখানে যে যত আছে বারবার ওটা চেঞ্জ হতে থাকবে আর কি। ওকে, ওটা হচ্ছে চেঞ্জ হতে থাকবে। প্লাস দিব, প্লাস হচ্ছে প্লাস দিব কেন? প্লাসের কারণ আমাদের এটাও তো একটা স্ট্রিং হিসেবে লিখবো না ইকুয়াল সাইনটা, তো হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে, সরি এখানে হবে, হ্যাঁ ডাবল কোটেশন মার্কের ভিতর আমরা হচ্ছে সিম্পলি হচ্ছে স্ট্রিং হিসাবে ইকুয়েশন সাইনটা, ইকুয়াল সাইনটা দিয়ে দিলাম। প্লাস করব আমরা, প্লাস করে এখন আছে 4 ইন্টু 2। তো 4 কত ছিল? বা 4 এটা এখানে কি থাকবে? আই। 4 ইন্টু 2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি আই ইন্টু জে, তাই না? আই ইন্টু হচ্ছে আমাদের জে। শেষ, আমাদের কাজ শেষ। দেন হচ্ছে আমরা অ্যাসি ডট ক্লোজ করে দিব, আমরা অবজেক্টটা ক্লোজ করে দিব আমাদের। ওকে, এই তো। আমরা কম্পাইল করি। হ্যাঁ, আমাদের কম্পাইলেশন কমপ্লিটেড, দেন হচ্ছে রান করব। স্টার্ট ভ্যালুটা আমরা হচ্ছে আমাদের এর মতোই দেই। আমাদের এখানে কত ছিল? 3 ছিল, এন্ড ভ্যালু ছিল হচ্ছে 5। হ্যাঁ, তো একটু খেয়াল করেন, আমি দেখাই আপনাদের। এই যে 3 আয়ের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু যে যে হচ্ছে চেঞ্জ করবে। যে যে কোনগুলো? যে হচ্ছে 1 2 3 4 5 থেকে 10 পর্যন্ত শেষ, আর এটা হচ্ছে আই ইন্টু জের মাল্টিপ্লাই গুলা। ওকে, এরপরে আই যখন 4 হলো, এর আগে কি হয়েছে? 3 ইন্টু 10 30 হয়ে গেছে, মানে 10 পর্যন্ত যে থেমে গেছে। 10 পর্যন্ত থেমে যাওয়া মানে ও লুপ থেকে বের হয়ে প্রথম লুপে চলে গেছে। ওকে,
এই যে ও যখন 10 থেকে চলে গেছে, 10 থেকে এখানে কমপ্লিট হবার সে আবার এই প্রথম লুপে চলে গেছে। প্রথম লুপে যাওয়ার পর ও আইটাকে এক বাড়িয়ে দিল। আই কত ছিল শুরুতে? আই শুরুতে ছিল হচ্ছে 3 ছিল, ঠিক আছে? আর এন এন কত ছিল? এন ছিল হচ্ছে 5। তো আই হলো বেড়ে কত হয়ে গেছে? আই হয়ে গেছে এখন 1 ইন্টু 1 + 3 + 1 = 4। আই হয়ে গেছে এখন 4। তো আয়ের জায়গায় এখানে হচ্ছে 4 বসবে। তারপর এখানে জে এর ভ্যালু আবার 1 থেকে 10 পর্যন্ত বসবে, আর আই ইন্টু জে হবে। তারপর যখন এখানে 10 পর্যন্ত চলে যাবে, তারপর এখানে কি হবে? আবার ফার্স্টের লুপে আসবে। ফার্স্টের লুপে আসার পর এখানে আই এক করে বেড়ে গেল। তো আইটা হয়ে গেল কত? আই ছিল তোমার 3, এখন হয়ে গেছে 4। এখন 4 + 1 = কত? 5। ওকে, এরপর হচ্ছে আমাদের 5 হবে। 5 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের এক্সিকিউট হবে, মানে 5 এর টাইমস টেবিলটা। তো এটাই হচ্ছে ছিল আজকের কোড। খুবই ইজি একটা কোড ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।